নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আপনাদের জন্য আবারও একটি নতুন চাকরির সন্ধান নিয়ে চলে এসেছি। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে, তাই আজকে সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখবেন। আশা করি ভিডিওটি দেখে আপনাদের চাকরিটি পেতে খুবই সুবিধা হবে। তো চলুন আমরা জেনে নিই যে আজকে কোন বিষয়ের চাকরিটি নিয়ে এসেছি এবং কী চাকরি এবং সেটিতে আপনারা কী কী সুবিধা পাবেন এবং তাছাড়াও কী কী যোগ্যতা লাগবে, কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সমস্ত কিছু আজকে আমরা দেখে নেব। তো চলুন দেখে নিই। আজকে যে জব ভ্যাকান্সিটি নিয়ে এসেছি সেটি হচ্ছে এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড আমরা সবাই মোটামুটি জেনে থাকি। এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেড, এক্সাইড একটি খুবই বড় কোম্পানি। এখানে সমস্ত রকমের ইলেকট্রনিক্স জিনিস ছাড়াও বিভিন্ন জিনিস ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে, তাই এটি একটি খুবই বৃহত্তম কোম্পানি। এরপর আমরা জানবো যে লোকেশনটা কোথায়। লোকেশনটা হচ্ছে আহমেদনগর, যেটি অবস্থিত মহারাষ্ট্রে। এরপর ভ্যাকান্সি কতগুলি রয়েছে এবং কারা কারা সেটিতে আবেদন করতে পারবেন। ভ্যাকান্সি যেটি রয়েছে সেটি হচ্ছে 30খানা এবং সেখানে কিন্তু শুধুমাত্র মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন। শুধুমাত্র কিন্তু মেল ক্যান্ডিডেটরাই অ্যাপ্লাই করতে পারবেন, এখানে কোনো ফিমেল ক্যান্ডিডেট অ্যাপ্লাই করতে পারবেন না। এরপর আমরা দেখব যে ডিপার্টমেন্ট, অর্থাৎ এখানে আপনি যে কাজটি করবেন সেটিতে আপনার ডেজিগনেশন কি হবে, আপনি কোন ডিপার্টমেন্টে কাজটি করবেন। ডিপার্টমেন্ট এখানে যেটি রয়েছে সেটি হচ্ছে প্রোডাকশন, অর্থাৎ যেখানে জিনিসপত্র ম্যানুফ্যাকচারিং হয়ে থাকে। এছাড়াও আরেকটি যে ডিপার্টমেন্টটি রয়েছে সেটি হচ্ছে কোয়ালিটি, অর্থাৎ কোয়ালিটি চেক। যে কোনো প্রোডাক্ট যখন প্রোডাকশনে ম্যানুফ্যাকচারিং হওয়ার পর সেটি কোয়ালিটি চেক হয়, অর্থাৎ সেটি গুণগত মান নির্দিষ্ট আছে কিনা, সঠিক আছে কিনা সেটি চেক করার জন্য কোয়ালিটি চেক হয়। তাই ডিপার্টমেন্ট এখানে দুখানা রয়েছে, একটি হচ্ছে প্রোডাকশন এবং আরেকটি হচ্ছে কোয়ালিটি। এরপর আমরা দেখব যে এখানে এজ ক্রাইটেরিয়াটা কী রেখেছে। এখানে এজ ক্রাইটেরিয়া রয়েছে 18 থেকে 36। 18 থেকে 36-এর মধ্যে যদি আপনার বয়স হয়ে থাকে তাহলেই কিন্তু আপনি এই জবের জন্য আবেদন করতে পারবেন। এরপর আমরা জানবো যে জব প্রোফাইলটি আপনার কী থাকবে। জব প্রোফাইলটি আপনার থাকবে ট্রেনি হিসেবে, অর্থাৎ আপনি প্রথমে ট্রেনিং হিসেবে জয়েন করবেন, তারপর আপনি আপনার অভিজ্ঞতা অনুযায়ী আরও উঁচু পদে যাবেন। তাই প্রথমেই আপনাকে ট্রেনিং হিসেবে জয়েন করতে হবে এবং সেখানে আপনি আপনার কাজের দক্ষতা অনুযায়ী আপনি আরও উঁচু পোস্টে যেতে পারবেন। তারপর আমরা দেখে নেব যে বেতন পরিকাঠামোটা কী হবে, স্যালারি বেতন পরিকাঠামোটা কী হবে। এখানে আরেকটি বিষয় যেটি যে এখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয়েই আবেদন করতে পারেন। টেকনিক্যালদের ক্ষেত্রে বেতনটি রাখা হয়েছে 16,405 এবং নন টেকনিক্যালদের ক্ষেত্রে রাখা হয়েছে 14,000। এটি কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল উভয়ের জন্যই সুযোগ রয়েছে। তাই টেকনিক্যালদের বেতন পরিকাঠামোটা একটু বেশি, 16,405 টেকনিক্যালদের এবং নন টেকনিক্যালদের 14,000। এছাড়াও আপনারা যে সুবিধাগুলি পাবেন সে সুবিধাগুলি হচ্ছে আপনাদের পিএফ ইএসআই কিন্তু ডিডাকশন হবে, যেটি হচ্ছে 1,949 টাকা। এই 1,949 টাকার ডিডাকশন হবে আপনার বেতন থেকে প্রতি মাসে, যেটি আপনার পিএফ অর্থাৎ প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হবে। নন টেকনিক্যালদের ক্ষেত্রেও কিন্তু সেম রয়েছে, 1,949 টাকা ডিডাকশন হবে পিএফ এবং ইএসআই এর জন্য। এই পিএফ এবং ইএসআই এটি একটি খুবই ভালো সুবিধা। এটি আপনার প্রভিডেন্ট ফান্ডের অ্যাকাউন্টে এই টাকাটি প্রতি মাসে আপনার বেতন থেকে কেটে জমা হবে এবং টাকাটি সুরক্ষিত থাকবে খুবই। এরপর আমরা জেনে নেব যে আপনারা আর কি কি সুবিধা পাবেন। এখানে যেটি হচ্ছে আমরা প্রথমেই জেনে থাকি যে কোনো জায়গায় আমরা যদি জব করি তাহলে সেখানে আমাদের অ্যাকোমোডেশন, ফুডিং এটি কি হবে। এখানে কিন্তু কোম্পানি অ্যাকোমোডেশন সম্পর্কে কোনো কিছু উল্লেখ করেনি,
তাই আমরা ধরে নেব যে অ্যাকোমোডেশনটি নিজেকেই বহন করতে হবে। কোম্পানির আশেপাশে বিভিন্ন পিজি কিংবা মেস আপনারা পেয়ে যাবেন, সেখানে খুব সহজেই আপনারা সেখানে থাকতে পারবেন। ফুডিং যেটা রয়েছে, ফুড আপনি যখন ডিউটি টাইমে থাকবেন, টেকনিক্যাল এবং নন টেকনিক্যাল দুক্ষেত্রেই, যখন আপনি ডিউটির টাইমে থাকবেন তখন আপনার ফুডিংটি কিন্তু কোম্পানি থেকে প্রোভাইড করা হবে। এটি একটি খুবই ভালো সুবিধা। এরপর আমরা জেনে নেব যে এখানে আপনাকে ডিউটি কতক্ষণ করতে হবে। ডিউটি আওয়ার্স আপনার রয়েছে 8 ঘন্টা এবং সেটি রোটেশনাল, অর্থাৎ আপনার শিফট কিন্তু চেঞ্জ হবে। ডিউটি শিফট এখানে ডিউটি শিফট সাধারণত 3 রকমের হয়ে থাকে। প্রতি সপ্তাহে আপনার ডিউটিটি চেঞ্জ হবে রোটেশনাল হিসাবে। মর্নিং শিফট, ইভিনিং শিফট, নাইট শিফট সেটি পরিবর্তন হতে থাকবে। তাছাড়াও একটি যেটি খুবই ভালো সুবিধা সেটি হচ্ছে যে আপনাদের কিন্তু এখানে ওটির সুবিধা রয়েছে, অর্থাৎ ওভারটাইম। আপনারা কিন্তু ওভারটাইম করতে পারবেন এবং সেখানে প্রতি ঘন্টায় কিন্তু ওভারটাইমে আপনাকে 138 টাকা করে দেবে কোম্পানি। এটি কিন্তু খুবই একটি ভালো সুবিধা যে আপনি ওভারটাইম করতে পারবেন এবং কোম্পানি আপনাকে সেখানে 138 টাকা প্রতি ঘন্টার জন্য দেবে। তাই পুরো বিষয়টি আমরা যা দেখলাম যে এখানে কিন্তু জবের জন্য যে সুবিধাগুলি রয়েছে সেগুলি মোটামুটি বেশ ভালো। তাই আশা করি এক্সাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডে যদি আপনারা কেউ জব করতে ইচ্ছুক হন তাহলে কিন্তু এখানে কিন্তু আপনারা এই সুবিধাগুলি পেয়ে যাবেন এবং সুবিধাগুলি মোটামুটি বেশ ভালো। এরপর আমরা জেনে নেব যে এখানে অ্যাপ্লিকেশন পদ্ধতিটা কীভাবে রয়েছে। অ্যাপ্লিকেশন পদ্ধতিটা এখানে আপনারা ডাইরেক্ট এইচআরের সঙ্গে কন্ট্যাক্ট করে, আপনারা এইচআরের সঙ্গে ডাইরেক্ট কনভারসেশন করে কোম্পানিতে গিয়ে সেখানে একটি ছোট্ট ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা কিন্তু জয়েন করতে পারবেন। তাই এখানে জয়েনিং যে প্রসেসটা সেটি কিন্তু খুবই সামান্য রাখা হয়েছে। আপনারা যে কোনো ফিল্ড থেকে গেলেই আপনারা কিন্তু এখানে খুব সহজেই চাকরিটি পেয়ে যেতে পারেন। এইচআরের যে কন্ট্যাক্ট নাম্বারটি রয়েছে 8240787323। এইচআর অর্থাৎ কোম্পানিতে যারা নতুন জবের জন্য রিক্রুটমেন্ট করে তাদেরকে কিন্তু আমরা এইচআর বলে থাকি, অর্থাৎ হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্টে থাকে তারা সাধারণত নতুন যে জবগুলি হয় সেগুলির জন্য তারা রিক্রুটমেন্ট করে থাকে এবং তার নাম্বারটা 8240787323। আপনারা কিন্তু নাম্বারটা এখানে দেখে নিতে পারেন। এই নাম্বারে আপনারা কন্ট্যাক্ট করে খুব সহজেই এইচআরের সঙ্গে কথা বলে আপনারা কিন্তু কোম্পানিতে গিয়ে একটি ছোট্ট ইন্টারভিউয়ের মাধ্যমে খুব সহজেই কিন্তু চাকরিটি পেয়ে যেতে পারবেন। তাই এখানে কিন্তু যে জয়েনিং প্রসেসটি খুব একটি ডিলে মানে খুব সামান্য রাখা হয়েছে, যাতে আপনারা খুব সহজেই এই চাকরিটি পেয়ে যেতে পারেন। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। তাই এই পুরো ভিডিওটি আপনারা একটু মনোযোগ সহকারে দেখলেই সমস্ত বিষয়টি কিন্তু বুঝতে পারবেন। এবং এখানে যেহেতু চাকরির জন্য আপনাদের কোনো এক্সাম সেরকমভাবে নেওয়া হচ্ছে না, শুধু ইন্টারভিউ ফি, একটি ছোট্ট ইন্টারভিউয়ের বেসিসের উপরেই আপনারা কিন্তু এই জবটি পেয়ে যাবেন। তাই এটি খুব মনোযোগ সহকারে দেখলে আপনারা পুরো বিষয়টি বুঝতে পারবেন। আশা করি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক করে দেবেন। নমস্কার।